আজকে দেখেন এই কবরস্থানে আসি। আজকে আমি কথা বলতে পারছি, 10 মিনিট পরে কথা বলতে পারবো কিনা এই কোনো গ্যারান্টি নাই। তাই আমরা এই যে সম্পদ, মানুষকে হয়রানি, কত কথা বলি, মানুষকে কত ক্ষতি করি, কত মানুষের সম্পদ নষ্ট করতেছে, কত মানুষের হক নষ্ট করতেছে, কত মানুষের ক্ষতি করছে, বা এগুলো করে লাভ কি? এখানে কোটি হাজার হাজার মানুষ হয়ে আছে, তারাও তো এক সময় আমার মতো কথা বলেছে, আমার মতো চলাফেরা করছে। আমি একদিন চলে যাব, কেউই থাকবো না, কিন্তু আমাদের কর্মটা থেকে যাবে। মারা গেছেন 2017 সনে, অর্থাৎ 18 বছর পর তার বাবার কবরের মধ্যেই তার কবরটা দেওয়া হয়েছে। দেখেন কত ভালো অভিনেতা ছিল, কত পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব ছিল, আজকে তিনি কোথায়? এরকম প্রত্যেকটা মানুষকে যাইতে হবে, কেউ এই পৃথিবীতে থাকবে না, আমি আপনি কেউ থাকবো না, কিন্তু স্মৃতি থেকে যাবে। দেখেন আমি সেই অনেক দূর থেকে আসছি যে তার কবরটা দেখব, তো আজকে দেখতে আসছি। দেখেন জন্মগ্রহণ করেছেন 1952 সালে, মারা গেছে 2017 সনের 27শে মার্চ। আজকে তিনি নাই, কিন্তু তার কর্ম, তার ছবি, তার সব কিছু পড়ে আছে। এখন পর্যন্ত তার ছবি অনেকেই দেখে, অনেকেই অনেক প্রশংসা করে। কুষ্টিয়ার বুকে একজন ভালো শক্তিমান অভিনেতা ছিলেন তিনি। আজকে তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। জন্মিলেই মরিতে হয়, এটাই চিরচারিত সত্য কথা। এই কবরে যিনি ঘুমিয়ে রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রবাদ পুরুষ। তার নাম মিজু আহমেদ। অবশ্য সবার কাছে তিনি মিজানুর রহমান নামেই বেশি পরিচিত। আসলে এই কবরে তিনি ঘুমিয়ে রয়েছেন এবং তার বাবার কবরে তিনি ঘুমিয়ে রয়েছেন। দেখেন এই পৃথিবীতে যেই জন্মগ্রহণ করবেন তাকে আজ হোক কাল হোক পরশু একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। তো আজকে এই মিজানুর রহমান অর্থাৎ মিজু আহমেদ সম্পর্কে অজানা তথ্য এবং এই কবরের বর্তমান কী অবস্থা সেই বিষয়ের উপর, এছাড়াও তার জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। মিজু আহমেদ। মিজানুর রহমান ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি মিজু আহমেদ নামে সর্বাধিক পরিচিত। তার চলচ্চিত্রের অভিষেক হয় 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে। এছাড়াও তিনি একজন প্রযোজক হিসেবেও ঢালিউড পাড়ায় সুপরিচিত। মূলত মিজু আহমেদ তার খলনায়ক চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত। 80-এর দশকে তিনি নাট্যধর্মী মহানগর, সঙ্গীতের নাট্যধর্মী নয়নের আলো, অপরাধ নাট্যধর্মী সারেন্ডার, নাট্যধর্মী সত্য মিথ্যা চলচ্চিত্রে অভিনয় করেন। 90-এর দশকে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো অপরাধধর্মী দাঙ্গা, ত্রাস, ত্যাগ, দেশপ্রেমিক, খলনায়ক, মুক্তিযুদ্ধ ভিত্তিক হাঙর নদীর গ্রেনেড, অপরাধধর্মী আম্মাজান। 1992 সালে ত্রাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রাথমিক জীবন। মিজু আহমেদ 1953 সালে 17 নভেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে মিজানুর রহমান। শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। তিনি কুষ্টিয়ায় স্থানীয় একটি নাট্য দলের সাথে যুক্ত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্জন করেন। চলচ্চিত্র কর্মজীবন। 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। তিনি তার সহশিল্পী রাজীবের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ প্রতিষ্ঠা করেন। ফ্রেন্ডস মুভিজের ব্যানারে তিনি মহৎ, চালবাজ, আসামি গ্রেফতার, জবরদখলের মতো বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি 2 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যু। তিনি 27শে মার্চ 2017 সালে ঢাকা থেকে ট্রেনে করে মানুষ কেন অমানুষ চলচ্চিত্রের শুটিং করতে দিনাজপুরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন এবং কুর্মিটোলা জেনারেল হসপিটালে মৃত্যুবরণ করেন। তো এক নজরে আপনারা দেখে নিন মিজানুর রহমান তথা মিজু আহমেদের কবরের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান তার কবরটা কি অবস্থায় আছে সেটারই এক্সক্লুসিভ ভিডিও এখন আপনারা এক নজরে দেখে নিন। মিজু আহমেদের কবরের বর্তমান দৃশ্য। আসসালামু আলাইকুম। আজকে আমি কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় কবরস্থান কুষ্টিয়া পৌর কবরস্থানে এসেছি।
এখানে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের একজন শক্তিমান অভিনেতা মিজু আহমেদের কবরটা আপনাদের দেখাবো। তো চলেন দেখি কোথায় কবরটা, আমি জানি না, তারপর দেখি খুঁজতে খুঁজতে পাই কি না। তো শুনেছি এক জায়গায় আছে, ওইটা যদি শিওর হয় তাহলে ওইটাই। তো হাঁটতেছি দেখি, দেখেন কত কবর, শত শত কবর, তার মধ্যে কবর খুঁজে পাওয়া খুব কঠিন বিষয়। তারপরেও একজনের তথ্য, অর্থাৎ এই যে পোল, এই পোলের পাশেই নাকি শুনছে, এই পোল দেখা যাচ্ছে না, এই পোলের আশেপাশেই নাকি সেই কবরটা। তো এখানে নাই, এখানে নাই, হ্যাঁ পাইছি। আসসালামু আলাইকুম হালাল কবর, এই যে আসসালামু আলাইকুম হালাল কবর, মরহুম মিজু আহমেদ, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। পিতা মোহাম্মদ মরহুম আবুল মোহাম্মদ, মাতা মরহুম বেগম লুৎফুন্নেছা। এইটা না মিজু আহমেদের কবর, এই পাশেরটা না? মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে, দেখেন মিজু আহমেদের বাবার নাম হচ্ছে মরহুম আবুল মোহাম্মদ, মায়ের নাম হচ্ছে লুৎফুন্নেছা, অর্থাৎ তার বাবার কবরেই তার কবর দেওয়া হয়েছে। এই দেখেন, এই যে মিজু আহমেদ, অর্থাৎ তার বাবার কবরের ভিতরে, অর্থাৎ বাবা সন্তান একসাথেই আছে। এই যে হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে, কারণ তার বাবা মারা গেছে 1999 সনে, মা মারা গেছে 1993 সনে, আর উনি মারা গেছেন 2017 সনে, অর্থাৎ 18 বছর পর তার বাবার কবরের মধ্যেই তার কবরটা দেওয়া হয়েছে। দেখেন কত ভালো অভিনেতা ছিল, কত পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব ছিল, আজকে তিনি কোথায়। এরকম প্রত্যেকটা মানুষকে যাইতে হবে, কেউ এই পৃথিবীতে থাকবে না, আমি আপনি কেউ থাকবো না, কিন্তু স্মৃতি থেকে যাবে। দেখেন আমি সেই অনেক দূর থেকে আসছি যে তার কবরটা দেখব, তো আজকে দেখতে আসছি। দেখেন জন্মগ্রহণ করেছেন 1952 সালে, মারা গেছে 2017 সনের 27শে মার্চ। আজকে তিনি নাই, কিন্তু তার কর্ম, তার ছবি, তার সব কিছু পড়ে আছে। এখন পর্যন্ত তার ছবি অনেকেই দেখে, অনেকেই অনেক প্রশংসা করে। কুষ্টিয়ার বুকে একজন ভালো শক্তিমান অভিনেতা ছিলেন তিনি। আজকে তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং কুষ্টিয়ার সর্বোচ্চ স্তরের মানুষ এখন পর্যন্ত তার কথা বলেন। আসলে দেখেন এফডিসি বলেন, সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে মিজু আহমেদ। আজকে তিনি আমাদের মাঝে নাই। কত বছর হয়েছিল? 52, অর্থাৎ 48 আর হচ্ছে 17, অর্থাৎ 65 বছরেই আমাদের পৃথিবী থেকে চলে গেছেন এই গুণী অভিনেতা। দেখেন তার বাবার কবরেই তিনি শায়িত আছেন, অর্থাৎ বাবা সন্তান একই কবরের মধ্যে আছেন, তার পাশে তার মায়ের কবর। এইভাবেই সবাইকে যাইতে হবে ভাই, কেউ থাকবে না, দেখেন কেউ থাকবে না, আমি আপনি কেউ থাকবো না। দেখেন জুম করে একেবারে সামনে থেকে দেখেন, দেখেন এই হচ্ছে মিজু আহমেদের কবর।
এইভাবে সবাইকে যাইতে হবে ভাই, কেউ থাকবে না, আমরা এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না। আজকে তিনি ঘুমিয়ে আছেন। এই দেখেন তার মায়ের কবর, তার কবর, তার কবর, অর্থাৎ এখানে দুইটা কবরের মাঝে বাবার কবরের মধ্যে শুয়ে আছেন মিজু আহমেদ। কুষ্টিয়ায় আসলে এটাই সবচেয়ে বড় কবরস্থান। এখানে যে কত কোটি কবর আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কত বড় কবরস্থান দেখেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।